নমস্কার। আরও একবার সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি জ্যোতিষাচার্য, সংখ্যাতত্ত্ব এবং বাস্তু বিশেষজ্ঞ বরুণ অধিকারী। আমাদের আজকের যে আলোচনার বিষয়বস্তু সেটা মূলত কুম্ভ রাশি, কুম্ভ লগ্ন অর্থাৎ অ্যাকুয়ারিয়াস সাইনের প্রতিটি মানুষের জন্যই অতি বিশেষ গুরুত্বপূর্ণ হবে। কারণ কি? কারণ একটাই, আজকের এই আলোচনার মধ্যে দিয়ে আমরা জানবো দেবগুরু অর্থাৎ দেবতাদের গুরু বৃহস্পতি বকরি হয়ে যাবেন কবে? 9 অক্টোবর 2024। আর কতদিন বকরি থাকবেন? 4 ফেব্রুয়ারি 2025 সাল পর্যন্ত। তো এই সময়টার মধ্যে কুম্ভ রাশি, কুম্ভ লগ্নের মানুষদের জীবনে কোন কোন দিক থেকে কি ভাবে প্রবলেম আসতে পারে, কোন কোন দিক থেকে প্রভাব পড়তে পারে, কোন কোন দিক থেকে উন্নতি হতে পারে, সমস্ত কিছু ডিটেলস আলোচনা করব। তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন। আলোচনা যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে পারেন। আর আপনি যদি একজন নতুন দর্শক হয়ে থাকেন তো এটাই সবথেকে ভালো সময় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। তো দেবগুরু বৃহস্পতি আপনাদের জন্য কোন দিক থেকে কি ফল প্রদান করবেন সেটা তো অবশ্যই আলোচনা করব। তার আগে ছোট্ট করে একটু ব্যাখ্যা করার চেষ্টা করব কোনো গ্রহকে কখন আমরা বকরি বলবো। দেখুন, গ্রহের মূলত দুটি অবস্থান, একটি বকরি, একটি মার্গী। মার্গী অবস্থায় গ্রহ তার সঠিক গতি অনুযায়ী গোচর করতে পারে, তাই তার সঠিক ফলগুলো আমরা পেয়ে থাকি। তবে বকরি অবস্থায় গ্রহ কিন্তু স্লো হয়ে যায়। বকরি কথার অ্যাকচুয়াল অর্থ হচ্ছে কোনো গ্রহ সঠিকভাবে গোচর করতে না পারা। তো বকরি অবস্থায় গ্রহ যেহেতু তার সঠিক গতি অনুযায়ী গোচর করতে অসমর্থ থাকে, তাই তার সঠিক ফলগুলো থেকেও কিন্তু আমরা অনেক অংশে বঞ্চিত হয়ে যাই। শাস্ত্র এটাও বলে কোনো গ্রহ যখন সূর্য থেকে ডিগ্রি অনুযায়ী একটা ডিস্টেন্স মেনটেন করে তখনও কিন্তু সেই গ্রহটা বকরি হয়ে যায়। অনেকে আবার এটাও মনে করেন যে বকরি অবস্থায় গ্রহ নাকি অপোজিট ডাইরেকশনে ঘুরতে শুরু করে, যার কোনো শাস্ত্রীয় ব্যাখ্যা নেই আর যেটা বাস্তবে সম্ভব নয়। তবে একটা জিনিস কিন্তু অবশ্যই ঘটে, বকরি অবস্থায় গ্রহ যে ঘরে বকরি হচ্ছে সেই ঘরের এক ঘর আগের ফল কিন্তু সেই গ্রহটা প্রদান করতে শুরু করে দেয়। তো এখানে কুম্ভ রাশি, কুম্ভ লগ্ন থেকে বর্তমানে দেবগুরু বৃহস্পতি 4th হাউসে অবস্থান করছেন আর 4th হাউসেই 9 তারিখে বকরি হয়ে যাচ্ছেন। তো এখানে দেবগুরু বৃহস্পতি 4th হাউসে বকরি হয়ে গেলে দেবগুরুর প্রভাব কিন্তু আপনাদের 3rd হাউসেও পড়বে। দেবগুরু আপনাদের একাদশ ভাবের লর্ড, দেবগুরু আপনাদের 2nd হাউসের লর্ড। তো কি হতে পারে ভালো করে বোঝার চেষ্টা করবেন, কি হবে এবং কেন হবে। দেবগুরু আপনাদের 2nd হাউসের লর্ড, দেবগুরু বর্তমানে আপনাদের 4th হাউসে শত্রুর ঘরে অর্থাৎ শুক্রের ঘরে অবস্থান করছেন। তো দেবগুরু আপনাদের 4th হাউসে রেট্রোগেট হয়ে যাচ্ছেন শত্রুর ঘরে। তো প্রথমত 2nd হাউস থেকে আমাদের সেভিংসকে বিচার করা হয়, 2nd হাউস থেকে আমাদের ব্যাংক ব্যালেন্সকে বিচার করা হয়, 2nd হাউস থেকে আমাদের ইনকামকে বিচার করা হয়। তো এখানে 2nd হাউসের লর্ড শত্রুর ঘরে অর্থাৎ 4th হাউসে বকরি হয়ে যাচ্ছেন। তো ইনকামের দিক থেকেও কিন্তু একটু প্রবলেম আপনাদের আসতে পারে, সেভিংস করতে আপনাদের প্রবলেম হতে পারে। এখানে ব্যাংক ব্যালেন্সের দিকটা আপনাদের খুব ভালো না থাকতে পারে, খরচ বেশি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো এই দিক থেকে 9 অক্টোবরের পর থেকে 4 ফেব্রুয়ারির আগে পর্যন্ত সময়টাতে একটু সিরিয়াস আপনাদের থাকতেই হবে। অর্থনৈতিক দিক থেকে টেনশন, অর্থনৈতিক দিক থেকে প্রেশার কিন্তু আপনাদের মধ্যে থাকবে। লোন স্যাংশন হতে একটু বেশি সময় লাগতে পারে, অথবা যারা আগে থেকে লোনে কম বেশি জড়িয়ে আছেন তাদের কিন্তু প্রবলেম বাড়তে পারে। একই সাথে 2nd হাউস থেকে আমাদের পরিবারকে বিচার করা হয়। তো 2nd হাউসের লর্ড যেহেতু শত্রুর ঘরে বকরি হয়ে যাচ্ছেন, পারিবারিক দিক থেকে কিন্তু অশান্তি তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে। পরিবারের মানুষদের সাথে অ্যাটাচমেন্ট, বন্ডিংয়ের জায়গাটা খুব ভালো না থাকতে পারে 9 তারিখের পরবর্তী সময়। তো ওভারঅল পারিবারিক দিক থেকে একটু সিরিয়াস নিশ্চিতভাবে থাকতে হবে। দেবগুরু আপনাদের একাদশ ভাবেরও লর্ড। তো একাদশ ভাবের লর্ড যেহেতু 4th হাউসে বকরি হয়ে যাচ্ছেন, দেখুন একাদশ ভাব এমন একটি ঘর যে ঘরে কিন্তু কোনো গ্রহই এখানে অশুভ ফলদায়ক হয় না। একাদশ ভাবে সমস্ত গ্রহই শুভ ফলদায়ক হয়ে থাকেন। তো একাদশ ভাবের লর্ড এখানে 4th হাউসে বকরি হয়ে যাচ্ছেন। তো একাদশ ভাবের ফলগুলো পেতে আপনাদের একটু প্রবলেম হতে পারে, তবে একাদশ ভাবের দিক থেকে নেগেটিভ কিছু ফল আপনাদের প্রাপ্তি হবে না। আপনাদের সুখ সুবিধা, আপনাদের কমফোর্ট, আপনাদের ফ্লোয়িং অফ মানির জায়গাটা অবশ্যই ভালো থাকবে। আর একই সাথে 9 অক্টোবর দেবগুরু বৃহস্পতি আপনাদের 4th হাউসে বকরি হয়ে গেলে দেবগুরুর বকরি দৃষ্টি পড়বে আপনাদের দ্বাদশ ভাবে, আপনাদের দশম ভাবে, আপনাদের অষ্টম ভাবে। তো দ্বাদশ ভাবেও কিন্তু দেবগুরু বৃহস্পতির দৃষ্টি শুভ ফলদায়ক হবে না, কারণ দ্বাদশ ভাব কিন্তু শুভ হয় না। দ্বাদশ ভাবকে ত্রিক ভাব বলা হয়। দ্বাদশ ভাব থেকে আমাদের জীবনে অকারণ খরচ আসে।
তো এখানে কুম্ভ রাশির মানুষেরা আছেন, আপনাদের কিন্তু খরচ এখান থেকেও বৃদ্ধির একটা সম্ভাবনা থাকবে। আর যেটা বিশেষ করে হতে পারে স্বাস্থ্য সংক্রান্ত দিক থেকে, ওষুধ, হসপিটাল, এখানে আপনার ডাক্তার, এইসবের পেছনে খরচ আপনাদের বাড়তে পারে। তো স্বাস্থ্য সংক্রান্ত দিক থেকেও একটু সিরিয়াস আপনাদের অবশ্যই থাকতে হবে। একই সাথে দ্বাদশ ভাব থেকে বিদেশ, দ্বাদশ ভাব থেকে লং ট্রাভেলকে বিচার করা হয়। তো যারা বিদেশ যাত্রা করতে চাইছেন, আপনাদের জন্য তো অবশ্যই পজিটিভ থাকবেন দেবগুরু বৃহস্পতি। তবে বিদেশ যাত্রার আগে কিন্তু একটু সময় আপনাদের বেশি লাগতে পারে। যে কোনো প্ল্যানিং আপনাদের একটু স্লো হতে পারে। যারা এমএনসি কোনো কোম্পানিতে চাকরি করছেন অথবা বিদেশি কোনো সংস্থায় যারা চাকরির চেষ্টায় আছেন, আপনাদের জন্য ভালো সময় তো অবশ্যই থাকছে, সফলতাও প্রাপ্তি হতে পারে। তবে একটু সময় আপনাদের বেশি লাগবে, কারণ দেবগুরু বর্তমানে রেট্রোগেট রয়েছেন, দেবগুরু বর্তমানে স্লো অবস্থান করছেন। তবে বিদেশি গতিবিধি আপনাদের জন্য বেটার থাকবে। যাদের বিদেশ থেকে ইনকাম আসে, আপনাদের জন্যও 9 অক্টোবরের পরবর্তী সময়টা বেশি ভালো থাকবে। একই সাথে দেবগুরু বৃহস্পতির এখানে দৃষ্টি আপনাদের দশম ভাবে পড়বে। আর দশম ভাবে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি আপনাদের জন্য অত্যন্ত শুভ ফলদায়ক হবে। কর্মজীবনের দিক থেকে পজিটিভ কিছু চেঞ্জ আনতে পারে। কর্মজীবনের দিক থেকে সুনাম সম্মান বৃদ্ধির সম্ভাবনা কিন্তু আপনাদের থাকবে। কাজের প্রতি আপনাদের সিরিয়াসনেস বাড়বে। একই সাথে কর্ম প্রাপ্তি আপনাদের হতে পারে। চাকরির চেষ্টায় যারা আছেন, আপনাদের জন্য কিন্তু দেবগুরু বৃহস্পতি অত্যন্ত পজিটিভ ফলদায়ক হবেন 9 তারিখের পরবর্তী সময়টাতে। এখানে দেবগুরু দৃষ্টি আপনাদের অষ্টম ভাবে পড়ছে। দেখুন, দেবগুরু আমাদের জ্ঞানের কারক, আর অষ্টম ভাব থেকে ডিপ নলেজকে বিচার করা হয়। তো ডিপ নলেজ আপনাদের মধ্যে বৃদ্ধি পেতে পারে। এখানে স্পিরিচুয়াল দিকে আপনাদের কানেক্টিভিটি বাড়তে পারে। অকাল্ট নলেজ, অকাল্ট সায়েন্স, অ্যাস্ট্রোলজি, নিউমোলজি, এই সমস্ত কিছুর প্রতি আপনাদের আকর্ষণ কিন্তু বাড়তে পারে, সেই সম্ভাবনা থাকবে। তবে অষ্টম ভাব কিন্তু অত্যন্ত অশুভ একটি ঘর হয়ে থাকে। অষ্টম ভাবকেও ত্রিক ভাব বলা হয়। অষ্টম ভাব থেকে আমাদের জীবনে অকারণ বাধা বিপত্তি আসে। তো এখানে কিন্তু অষ্টম ভাবে যেহেতু দেবগুরুর বক্রদৃষ্টি পড়বে, যে কোনো দিক থেকে বাধা বিপত্তির সম্ভাবনা কিন্তু আপনাদের রয়েছে। চোট আঘাত আপনাদের লাগতে পারে। বিশেষ করে যারা গাড়ি চালান, যারা কোনো মেশিন চালান, আপনাদের কিন্তু একটু সিরিয়াস হয়ে আপনাদের কাজ করতে হবে। যে কোনো দিক থেকে চোট আঘাত লাগতে পারে। তো চলাফেরাও একটু সাবধানে করতে হবে। বাধা বিপত্তি আসতে পারে, একটু সিরিয়াস হয়ে যেতে হবে। আর যে কোনো দিক থেকে ধৈর্য আপনাদের রাখতে হবে। তবে বকরি থাকা অবস্থায় দেবগুরু বৃহস্পতি আপনাদেরকে বড় কোনো সমস্যা থেকে কিন্তু বের করে আনতে পারেন। দেবগুরু বৃহস্পতি আপনাদের 4th হাউসে বকরি হয়ে গেলে দেবগুরুর প্রভাব আপনাদের 3rd হাউসে পড়বে। তো যে সমস্ত কুম্ভ রাশির মানুষেরা অনলাইন কোনো কাজ করেন, যারা সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত আছেন, যারা ডিজিটাল কোনো কাজ করেন, আপনাদের জন্য এই সময়টা ভালো থাকবে। দেবগুরু আপনাদের জন্য পজিটিভ ফলদায়ক হবেন। শর্ট ট্রাভেল আপনাদের হতে পারে। আপনাদের মধ্যে সাহস থাকবে, আপনাদের মধ্যে আত্মবিশ্বাস থাকবে, আপনাদের মধ্যে ভগবানের প্রতি, ধর্মকর্মের প্রতি আস্থা বিশ্বাসের জায়গাটা বেটার হতে দেখা যাবে। একই সাথে আপনার ছোট ভাই বোন, আপনার কাছের কোনো আত্মীয় স্বজন, আপনার পাড়া প্রতিবেশী, এদের সাথেও আপনাদের অ্যাটাচমেন্ট বন্ডিংয়ের জায়গাটা ভালো হতে দেখা যাবে। কোনো প্রকার কোনো সমস্যা যদি থেকেও থাকে, তার থেকেও মুক্তির পথ নিশ্চিতভাবে দেখতে পারেন। প্রপার্টি সংক্রান্ত কোনো সমস্যার মধ্যে যারা ফেসে আছেন, তার থেকে মুক্তি পেতে পারেন। মাতৃপক্ষ আপনাদের আগের থেকে, এখনো যে পুরোপুরি ভালো হয়ে যাবে সেটা কিন্তু নয়, তবে আগের থেকে কিছুটা হলেও মাতৃপক্ষ আপনাদের অবশ্যই ভালো থাকবে। এছাড়া কুম্ভ রাশির বিদ্যার্থী যারা আছেন, আপনাদের জন্যও কিন্তু 9 তারিখের পরবর্তী সময়টা ভালোই থাকবে। তো এডুকেশনাল কোনো সিদ্ধান্ত যদি নেওয়ার থাকে, একটু ভাবনা চিন্তা করে অবশ্যই নিতে হবে। তবে আপনাদের জন্য খুব বেশি খারাপ কিছু সময় থাকছে সেটা কিন্তু নয়। পড়াশোনা আপনাদের ওভারঅল মোটের উপরে ভালোই চলবে। তো দেবগুরু যতদিন বকরি আছেন, তো আপনাদের কি করতে হবে? দেবগুরু বৃহস্পতির বীজ মন্ত্র জপ করতে হবে। সেটা কি? ওম গ্রাম দিন গ্রমশা গুরুবে নমো, রোজ 108 বার। একই সাথে বর্তমানে শনিদেব যেহেতু আপনাদের রাশিতে শনির 7.5 চলছে, শনিদেবও বর্তমানে বকরি রয়েছেন, তো শনির বীজ মন্ত্র কিন্তু জপ করতে হবে। সেটা কি? ওম প্রাম প্রিম প্রমশা শনেশ্বরায় নমো, এটাও 108 বার। তো জপ করুন, পজিটিভ রেজাল্ট অবশ্যই পাবেন। সবাই ভালো থাকবেন। নমস্কার।